নমস্কার, কেমন আছেন সবাই? অ্যাডভেঞ্চার উইথ খুশির নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল 25শে ডিসেম্বর। এই পিকনিকটা আমাদের আরও পরে হয়, কিন্তু বাগুইয়ের কিছু প্রবলেমের কারণে সবাই মিলে ঠিক করা হলো যে পিকনিকটা আগেই হবে। তাই 25শে ডিসেম্বর দিনটায় ধার্য করা হয়েছিল। সেই দিন কি হয়েছিল? পিকনিক। তো একে দেখে তো চিনতেই পারছেন, আমার বন্ধুর ছেলে, মানে বাগুইয়ের বন্ধু মানেই আমার বন্ধু। আর এটা দিনের বেলার ক্রিসমাস ট্রিটা দেখতে কেমন লাগছে সেটাই আপনার সাথে আমি শেয়ার করছিলাম। এটা রাতের দিকে আরও সুন্দর লাগছিল যখন লাইটিংটা হচ্ছিল, মানে অপূর্ব দেখতে লাগছিল। এখন প্রায় ওই 9:30 মতন বাজে। এবার একে একে সবাই আসতে শুরু করবে, তাই ঘরদোরটা একটু যেটুকু পারি আর কি বাকি ছিল রাতের কাজগুলো দিনে করে একটু পরিষ্কার করে রাখছিলাম। বাবু এখানে পড়তে বসেছে, আমি প্রায় 5টার দিকে উঠেছি। উঠে পুজো, ভগবানের সেবা সমস্ত কিছু দিয়ে একদম রেডি ছিলাম, কারণ নিচে যখন রান্নাবান্নার কাজ হবে ওখানে তো যেতেই হবে। এখন স্নানের পর জামা কাপড়গুলো মেলে দিই, এখনও ওরা হাজির হয়নি জানেন তো। আর এদিকে আমার ছাদ বাগানের কাগজ ফুলগুলো এই সবে এবার ফুটতে শুরু করেছে। এই যে একে একে আসতে শুরু করেছে। এই হচ্ছে আমাদের সমস্ত আনন্দ ও অনুষ্ঠানের হেড বলতে পারেন এক প্রকার। ও ছাড়া অসম্পূর্ণ দারুণ একটি মানুষ। পিকনিক আমরা সবাই করতে পারি, অনেক মানুষই আছে টাকা দিয়ে ছুটি হয়ে যায়, কিন্তু এই একটা মানুষ যে সমস্ত বাজার ঘাট থেকে শুরু করে কি রান্না, কতজন কোথায় কিভাবে মিট হবে, এই হেডেকপূর্ণ কাজটা সবার প্রথম তোলে কিন্তু এই উদ্যোক্তাই। তারপরে উনি যেভাবে যেভাবে বলে সেইভাবে আমরা কাজ করতে রাখি। তো নিচে এবার সবাই এসে গেছে, কফিটা ওই বানিয়েছে। আর আমি না কিছু কেক বানিয়েছিলাম, ভিডিও শেয়ার করেছি। তো এই কপিস কেক নিয়ে ওদেরকে বললাম যে চলো এবার নিচে যাই। এইটা হলো আরও একটা স্টাফের মানে ফ্যামিলি। তো আমি আস্তে আস্তে অলরেডি দেখি আমাদের টিফিনের আইটেম শুরু। কচুরি ছিল, মিষ্টি ছিল, আর তো কচুরির সঙ্গে তরকারি দেবি, আর ছিল কেক আর কফি। আমার বাচ্চাটা এখন এত বড় হয়ে গেছে যে ওর কোনো দায়িত্বই নিতে হয় না এখন আর সেইভাবে। মানে আমি এখন বলতে গেলে আজাদে আমার জীবনটাকে লিড করতে পারি। আমার যেই বয়সে বিয়ে হয়েছিল আমি নিজেও খুব ছোট ছিলাম, আর তারপরেই বাবু হয়ে গেছে। তো বাবু বড় হতে হতে আমিও তার সঙ্গে বড় হয়ে গেছি, তাই এখন একদম ঝাড়া হাত পা হয়ে গেছি। ওর থাকে ওর মতন কোনো হেডেকটা নেই। মা বলে সারাদিনে কতবার ডাকে সেইটাও মনে আমায় গুনতে হয় এখন। এটা একে একে সব শুরু করেছে। আমি এখানে কফিটা একটু গরম করছিলাম ওদের জন্য। এই যে আমাদের রান্নাবান্না এখন শুরু। তো যেখানেই যাই এরা দুজন হলো হাজব্যান্ড ওয়াইফ। ও পুরো অর্গানাইজেশনে থাকে ওর হাজব্যান্ড, আর ও পুরো রাঁধুনি হয়ে যায়। ওর সঙ্গে কম বেশি দু একজন হেল্প করে। রান্নাটা ওই চলে যায়। অ্যাকচুয়ালি কী বলুন তো, ভালোবাসা অটোমেটিক দেখবেন যে যেটা ভালোবাসে না সেই দিকে না চাইতেও চলে যায় এটা। মানে আর রান্নাটাও ওর সুন্দর। পিকনিক মানেই তো একটা আনন্দ, সবাইকেই মিলেঝুলে করতে হয় কাজ। এখন প্রায় আপনার বাজে 3:30 মতন। তো বাচ্চাগুলোকে আমরা খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমরা বড়গুলো বসছিলাম একে একে এখানে। আমার বাগুইটা এত পরিশ্রম করতে পারে, মানে ভাবুন নাইট ডিউটি করে এসছে, করে এসেও ওর কতটা এনার্জি, মানে কাজ করার জন্য একদম পাগল হয়ে থাকে। ঈশ্বর ওকে বসতে বলে না, তবে হ্যাঁ কাজ কিন্তু ওর পছন্দ মতন হবে। তা না হলে আপনি যতই বলুন সে কিন্তু করবে না, মানে অ্যাভয়েড করবে না, তো আর বলবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দিনের বেলায়। আবার রাতেও কিন্তু আমাদের এবারে প্রোগ্রাম হয়েছিল, যেটা কিন্তু হয় না। তো রাতের ভিডিওটা পরে ব্লগে শেয়ার করি, নাহলে বড় হয়ে যাবে। ততক্ষণের জন্য বিদায়।